হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগ। বন্ধুরা, এখন ব্লগ স্টার্ট করছি সকাল 8টার সময়। আর আজকে আমার সকাল সকাল উঠে আর কিছুক্ষণ পরে আমাদের স্কুল আছে 10টার সময়। আমাদের এখান থেকে বেরোতে হবে 9টার সময় বাড়ি থেকে। তার 8টা বেজে গেছে, এক ঘন্টা। তো চলো এখন তোমাদের বাগান থেকে একটু বেরিয়ে নিয়ে আসি, এলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাবো। আর মা এখন সকাল সকাল এইসব চিংড়ি মাছগুলোকে বানিয়ে নিচ্ছে, দেখো। আর এখন দেখো বাগানেও চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের ঘরে বাগান বাড়ি, দেখো। আর বাবা এখন দেখো বেগুন বাগানে বেগুন ভাঙছে, দেখো কত বড় বড় বেগুন হয়েছে, তোমাদের একটু দেখাই। দেখো বাবা এখন ভাঙছে, দেখো। আর বন্ধুরা, এখন একটু আমিও বাবার হেল্প করে দিচ্ছি, কারণ বাবা জলদি হাটে যাবে আজকে। তার জন্য এখন আমিও একটু বাবার সঙ্গে মিলে বেগুনগুলো ভেঙে দিচ্ছি। দেখো এইখানে হয়েছে একটা বড় বেগুন, দেখো কতগুলো তুলেছি, দেখো এত বড় ব্যাগে এত ভর্তি বেগুন আমি সব তুলেছি এখন। আর বাবা ওদিকে তুলেছে ব্যাগে, আর আমি এখন তুলছি। দেখো বেগুনগুলোর সাইজও দেখো কত বড় বড় এখন। আর এখন সব বেগুনগুলো ভাঙা শেষ হয়ে গেছে, ভেঙে বাবার সঙ্গে আবার বাড়িতে ফিরে যাচ্ছে। এখন দেখো বাবা সেই বেগুনগুলোকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির কাছে। এখন দেখো বেগুনগুলো নিয়ে চলে এসেছি, নিয়ে এসে এখন দেখো এক জায়গায় শুকনো ঢেলে রেখে দিয়েছি। তারপর দেখো এত যে বাবা এখন যে বেগুনগুলো যে বাছছে, এগুলো সব খারাপ বেগুন, দেখো এগুলো বাদ। আর সব ভালো বেগুন হচ্ছে এইগুলো। বন্ধুরা, এখন ফ্রেশ হয়ে গেছি আর স্কুল যাওয়ার জন্য এখন রেডি হয়ে নি, চলো তাড়াতাড়ি। এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, তো চলো স্কুল থেকে এলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন স্কুল থেকেও বাড়িতে ফিরে চলে এসেছি, আর এসে এখন ফ্রেশও হয়ে গেছি। আর চলো, মা এখন খাবারও বেড়ে দিয়েছে। আর খাওয়াই কী হয়েছে চলো তোমাদের দেখাই একটু। আজকে খাওয়াই হয়েছে ভাত, তার সঙ্গে হয়েছে দেখো মাছের টক, আর হয়েছে একটা সবজি, আর তার সঙ্গে হয়েছে মাংস, দেখো। বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখন বিকালও হয়ে এসেছিলো, তো কারণ স্কুল থেকে আসতেই লেট হয়ে গেছে। তারপর এখন সেই ডেইরি মিল্ক চকলেট একটা খাচ্ছি, এখন ছাড়িয়েও ফেলেছি, দেখো 10 টাকার বেশি দাম নয়, এইখানে লেখা আছে, দেখো 10 টাকা দাম। তারপরে এখন খেতে খেতে মাকে ডাকতে যাচ্ছি। মা গেছে পাশের বাড়িতে একটু, সন্ধ্যার সময় যা সবাই যেখানে যায় একসঙ্গে একটু আলোচনা করে এদিক সেদিক পারিবারিক বিষয়ে, তার জন্য গেছে। মাকে এখন ডাকার জন্য যাচ্ছি। আর বন্ধুরা, মাকে তো ডাকার জন্য গিয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে গিয়ে ব্লগ করতে পারিনি, কারণ আমাদের পাশের বাড়ি কালকে একজন, ওনার বাড়িতেই একজন মারা গেছে। তার জন্য তো একটু গিয়ে সেখানে ব্লগ করতেও একটা কষ্ট, একটা, কারণ আমাদের বাড়ির পাশে যা মারা গেছে তার জন্য একটু আমাদের মন খারাপও আছে। তার জন্য মা গেছে, তাদের সঙ্গে আলোচনা করছি, সেখানে ভিডিও করব, যে সেখানে সবাই একটা খারাপ সিচুয়েশানে আছে, ভিডিও করা সম্ভব নয়। তার জন্য এখন আবার মাকে চুপচাপ ডেকে এখন আবার বাড়িতে দিকে যাচ্ছি। কিন্তু মা বললো যে একটু যা তোরা, একটু পরে আমি আসছি। তার জন্য এখন দেখো আবার বাড়িতে ফিরে যাচ্ছে এখন একা হেঁটে হেঁটে।